সো গুড মর্নিং গাইজ। তো আমরা এখন রয়েছি শিলিগুড়ি জলপাই মোড়, আর এই সেই লজ যেখানে আমরা কালকে রাতে ছিলাম। তো ভাড়া ছিল 1100 টাকা পার রুম, এসি রুম ছিল। আর এখান থেকে আমরা রওনা হব গ্যাংটকের দিকে। রেডি, অল সেট ফর গ্যাংটক। মোটামুটি প্যাকিং কমপ্লিট। এবার বেরোবো। ব্রেকফাস্ট করা হয়নি, ব্রেকফাস্ট করবো রাস্তায়, কোথায় করবো জানি না, বাট ইচ্ছা আছে এখান থেকে করে বেরোনো, মানে গিয়ে করবো না, এখান থেকে করে বেরোবো ব্রেকফাস্ট। কোথায় যাচ্ছি? ব্রেকফাস্ট করতে, দেখি কি পাওয়া যায়। যাই হোক, একটা কিছু খেয়ে বেরিয়ে যাবো। দিদিকে ক্যামেরার মধ্যে আনো, ক্যামেরা বন্দি করো। সো নাও ইটস টাইম টু সে গুড বাই টু শিলিগুড়ি। তো আমরা এখন এগিয়ে যাব ভেনাস মোড়ের দিকে। সেখান থেকে বিধান রোড হয়ে সেবক রোড ধরবো। আর সেবক রোড ধরা মানেই বুঝতে পারছো গাইস, পাহাড়ের দিকে আস্তে আস্তে এগিয়ে যাওয়া। তো এক্সাইটমেন্ট মানে আমি কমাতে পারছি না, এক্সাইটমেন্ট ধীরে ধীরে বেড়ে চলেছে। তো চলো পাহাড়ের দিকে এগিয়ে যাই। আমরা চলে এসেছি সেই বিখ্যাত রাস্তায়। বিখ্যাত বলার একটাই কারণ গাইস, কারণ এই রাস্তাটায় আমার একটা স্মৃতি জড়িয়ে আছে। 2015-16 হবে, আমি তখন শিলিগুড়ি কাজ করি। তো এই রাস্তা দিয়ে বহুবার যাতায়াত করেছি। মানে এত সুন্দর রাস্তা, দুদিকে জঙ্গল। তখন তো আর বাইক নিয়ে যাতায়াত করিনি, তখন থেকে আমার ইচ্ছা এই রাস্তাটা আমি একবার মানে বাইক চালাবো। তো সেটা আমার মানে পূর্ণ হয়েছে। মানে আমি তোমাকে এই রাস্তাটার আমার কাছে একটা আলাদা এক্সাইটমেন্ট, আমি তোমাদের বোঝাতে পারবো না। বাট কিছুক্ষণের মধ্যেই পাহাড় আসতে চলেছে, সেটার অপেক্ষাতেও আছি। বাট এই রাস্তাটার মানে আমার কাছে একটা আলাদা এক্সাইটমেন্ট, আলাদা ইমোশন আছে। সো আমরা আলটিমেটলি পাহাড়ে, মানে এক্সাইটমেন্ট আমি তোমাদের বলে বোঝাতে পারছি না। পাহাড়ের শুরুটা আমি ভিডিও করিনি, কারণ তখন একটু মানে কনসিয়াসভাবে বাইক চালাচ্ছিলাম, কারণ একটু গিয়ার শিফটিংয়ে আমার একটু প্রবলেম হচ্ছিলো, মানে ঢালগুলো খাড়াইগুলো। তো তখন একটু সাবধানে বাইক চালিয়ে নিয়েছি। এখন ঠিক আছে, প্রবলেম নেই, একদম বিন্দাস গাড়ি চালাচ্ছি আর দারুণ এনজয় করছি। দেখে যেরকম রাস্তা সেরকম ভিউ, মানে প্রথম পাহাড়ের ভিউ বুঝতেই পারছি মানে কতটা এক্সাইটেড মানে আমি এখন। খুব দারুণ লাগছে, দারুণ। মানে তোমরা শুধু এখন এনজয় করো, মানে আমি আর কিছু বলতে পারছি না। তোমরা শুধু জাস্ট, আমি ভিডিও করে যাচ্ছি, তোমরা রোডটা এনজয় করো। তো এগিয়ে যাচ্ছি গ্যাংটকের দিকে। একটু করোনেশন ব্রিজে দাঁড়াবো অবশ্যই, খুব ইচ্ছা করোনেশন ব্রিজে দাঁড়ানোর, বহু দিনের ইচ্ছা। সেটাও দেখি, আশা করি পূর্ণ হবে। তো তোমাদের একটা কথাই বলবো, তোমরা যখন পাহাড়ে গাড়ি চালাবে একটু সাবধানে চালিও, একটু কেয়ারফুলি গাড়ি চালাবে, আর জাস্ট রাইড এনজয় করো। পাহাড়ে আর কিচ্ছু চাই না, একটু কেয়ারফুলি গাড়ি চালালে সব ঠিকঠাক। তো এখানে একটা মন্দির আছে, আমি জানি না কিসের মন্দির, আই থিঙ্ক কালী ঠাকুর বা শিব ঠাকুরের কোনো মন্দির হবে। মন্দিরটার নাম আমি এক্স্যাক্ট জানি না। তো তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও। তো এটা সেবক ব্রিজের ঠিক আগেই। তো এখানে ফুল টুল সবই মোটামুটি পাওয়া যায়। তো যাই হোক, মানে ভালো মন্দিরই হবে এটা হয়তো। আমরা চলে এসেছি একদম সেই বহু প্রতীক্ষিত করোনেশন ব্রিজের একদম সামনে। আই থিঙ্ক আমাদের এখান থেকে সোজা যেতে হবে, আর রোদের জন্য দেখা যাচ্ছে না, ম্যাপটা অসম্ভব অসুবিধা হচ্ছে। তো আমরা একটু করোনেশন ব্রিজে উঠে একটুখানি ছবি তোলার চেষ্টা করবো, জানি না যেতে দেবে কিনা। স্যার ডান দিকে যাওয়া যাবে? ডান দিকে ছেড়ে দিয়েছে। তো আমরা এখন একটু করোনেশন ব্রিজে দাঁড়াবো, 2-4টে ছবি যদি তুলতে দেয় তুলবো, ব্যাস, তারপর আবার ব্যাক টু গ্যাংটক। তো তোমরা দেখতে পাচ্ছ তিস্তা নদী,
আর চারিদিকে এত সুন্দর পাহাড় আর সঙ্গে করোনেশন ব্রিজ, মানে একটা অসাধারণ ল্যান্ডস্কেপ। আর তার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, এর থেকে আর ভালো অনুভূতি কী হতে পারে। তো দুদিক থেকেই দেখো, মানে দেখতে এত অপূর্ব। অনেকক্ষণ থেকে পুলিশরা মানে বাঁশি বাজাচ্ছে যাতে আমরা এখানে গাড়ি না দাঁড় করাই। তো আমরা বেরিয়ে যাবো গ্যাংটকের দিকে এখন আবার। হ্যালো হ্যালো তো আমরা তিস্তা বাজার ঢুকছি। জ্যাম রয়েছে রাস্তায়, এই পাহাড়ের জ্যাম খুব মানে বাজে জিনিস। বাট জানি না, ও বাদিকে রাস্তা তৈরি হচ্ছে, আই থিঙ্ক এখানে রাস্তা, হ্যাঁ রাস্তা তৈরি হচ্ছে, তাই জন্য এত জ্যাম। তো সাধারণত পাহাড়ে আমি দেখেছি রাত্রেবেলার দিকে রাস্তা তৈরি হতে, তো এখানে দিনের বেলাতেই রাস্তা তৈরি করছে। আই থিঙ্ক এটা একদিকে ভালো, মানে এরপরে তোমরা যখন এখানে রাইড করবে তখন ভালো রাস্তা পাবে। তো রাস্তা ঠিক হচ্ছে যখন খুব ভালো কথা। বাট আর তোমাদের আমি একটা অ্যাডভাইস দিতে চাই, যেটা করোনেশন ব্রিজে যদি তোমরা ছবি তুলতে চাও আর যদি ট্রাফিক থাকে, তাহলে অবশ্যই তোমরা বাইকটাকে হয় ব্রিজের এপারে অথবা বাইকটাকে নিয়ে গিয়ে ব্রিজের ওপারে রেখে হেঁটে এসে ব্রিজের ছবি তুলো, কারণ ট্রাফিক একদম বাইক ব্রিজের উপর দাঁড়াতে দিচ্ছে না। সানগ্লাসটা পড়ে গেছে। আরে মেনটেন আমরা মধ্যে পড়েছি বলে, এই তো দেখ কি আশায় বাঁধিল মেলা ঘর। হাজার করে দেবে বলছো, আর ধরবে না, ছেড়ে দাও উঠছে আসবে। তো আমরা তেল ভরে নিলাম, 1000 টাকা তেল ভরলাম রাউন্ড ফিগারে। তো মোটামুটি তেলের ট্যাঙ্ক আবার ফুল হয়ে গেছে। তো আমি তোমাদের প্রত্যেক কটা তেল ভরা হয়তো দেখাতে পারছি না, বাট আমি এক জায়গায় নোট করে রাখছি। অবশ্যই আমি এটা নিয়ে মানে সিকিম এর মানে বাজেট বা খরচ নিয়ে আমি অবশ্যই একটা ভিডিও করব, সেখানে আমি পুরো ডিটেলসে জানাবো তোমাদের কত কী আমার খরচা হচ্ছে, তেল খাবার দাবার সব কিছু সম্বন্ধে। আর তোমরা পারলে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, দি মাইলেজ চ্যানেলের নাম, নতুন চ্যানেল, বুঝতেই পারছো অনেক কিছু ভুল হচ্ছে। যদি কোনো কিছু ধরা পড়ে যে আমি ভুল করছি, সেগুলো অবশ্যই কমেন্টে জানিও আর সাপোর্ট করো বস। তো আমরা এখন চলে এসেছি কালিম্পংয়ের সামনে। উপরের রাস্তাটা দেখছো, এটা সোজা চলে যাচ্ছে কালিম্পং। মানে আমার এই ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে উপরে, এটা কালিম্পং চলে যাচ্ছে। আর আমরা চলে যাব এখন সিকিম গ্যাংটকের দিকে। তো তাই আমরা এই সোজা যাব, আর ডান দিকের উপরের রাস্তাটা কালিম্পং আর সোজা রাস্তাটা সিকিম। তো আমরা গ্যাংটক যাব, তাই আমরা সিকিমের উদ্দেশ্যেই যাচ্ছি এখন। তো গাড়ি এগিয়ে যাওয়া যাক, তোমরা এনজয় করো রাইড। তো একটা কথাই বলবো তোমাদের, মানে আশপাশের ভিউ এত সুন্দর, বাট আমি তোমাদের দেখাতে পারছি না, কারণ আমি ঘাড় ঘোরাতে পারছি না বাইক চালাচ্ছি বলে। এটুকুই বলবো, মানে দুটো দিকই মানে অসাধারণ, যেদিকে তাকাচ্ছি সেদিকেই দারুণ ভিউ পাচ্ছি আমি। তোমরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি একদম সিকিম, মানে রংপো বর্ডার। এটা সিকিমের বর্ডার অ্যাকচুয়ালি। তো এখানেই কোথাও মানে মনে হয় কোভিড টেস্টের ইগুলো দেখাতে হবে মনে হচ্ছে। এখানেই চেকিং হচ্ছিল এতদিন, বাট
কাউকে তো দেখছি না, মনে হচ্ছে না চেকিং কোনো চলছে। আচ্ছা আচ্ছা, কোনো রকম চেকিং এখন বোধহয় চলছে না। তো বন্ধুরা, তোমরা দেখলে মানে আমরা সিকিম বর্ডার ক্রস করলাম, বাট এই মুহূর্তে কোভিড সংক্রান্ত কোনো রকম চেকিং সিকিমে হচ্ছে না। তো এটা আমি অক্টোবরের সেকেন্ড উইকের ভিডিও। তো তোমরা বাদিকে দেখতেই পাচ্ছ পতাকাগুলো, মানে আমি তোমাদের বলতে বলতে চলে গেল এত সুন্দর মানে পতাকার ভিউগুলো, মানে এগুলো আমার সিকিমের রাস্তায় দারুণ লাগে, দারুণ। তো বাদিকটা মানে এক কথায় অনবদ্য এই জায়গাটা তোমাদের আমি অবশ্যই দেখাবো। আমরা এখানে কয়েকটা ছবিও একটু তুলে নেবো। আর দারুণ, বাদিকটা দারুণ, আমি দেখাচ্ছি তোমাদের একটু। তো তোমরা দেখে বুঝতে পারছো কিনা আমি জানি না, মানে প্যারাগ্লাইডিং হচ্ছে এখানে, মেবি একটা প্যারাগ্লাইডিং পয়েন্ট আছে। তো আমি জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, এখানে একটা প্যারাগ্লাইডিং হচ্ছে উপরে। তো আমাদের প্ল্যানে সামান্য চেঞ্জ হয়েছে, আমরা ডিরেক্ট হোটেল না গিয়ে এখন বানজাগরি ফলস দেখে তারপর হোটেল ঢুকবো। তো এই রাস্তাগুলো তো আমরা দেখতে পাচ্ছি, এগুলো নতুন তৈরি হচ্ছে, মানে কার্বি রোড তৈরি হওয়ার পর দারুণ লাগবে, বাট এখন চালাতে খুব চাপ হচ্ছে বস। তো আমরা এখন বানজাগরি ফলসের একদম সামনে। তো কোভিডের জন্য আপাতত বন্ধ, লোকালরা বললো আরও 2 মাস বন্ধ থাকবে। তো তোমরা এলে অবশ্যই খোঁজখবর নিয়ে এখানে এসো। বাকথাং ফলস, তো আমরা এখন বাকথাং ফলসের সামনে। এখানে আমাদের হোটেল থেকে জাস্ট 1 মিনিটের ডিস্টেন্স, তাই আমরা এখানে দাঁড়ালাম। এখানে দেখতে পাচ্ছ জিপলাইন, মানে জিপলাইন যে অ্যাডভেঞ্চার গেম, সেটা এখানে তোমরা করতে পারবে, সাথে ফ্যান্সি ড্রেস পরে ছবি তুলতে পারবে, সব রকম অপশানই আছে এখানে। তো আমরা এখানে একটু সময় কাটাবো, তো কারণ হোটেলের একদম সামনে, হোটেল প্রায় পৌঁছেই গেছি। তো হোটেল থেকে বেরিয়ে এমজি মার্গে যাবো, গিয়ে একটুখানি কিছু খাওয়া দাওয়া করবো। আমরা বেরিয়ে গেছি হোটেল থেকে, এখন একটু চেঞ্জ করে নিয়েছি, এমজি মার্গের উদ্দেশ্যে বেরিয়েছি। তো রাস্তাটা বুঝতে পারছি না, মনে হচ্ছে নিচের দিকেই হবে। এমজি মার্কেট, এমজি মার্কেট হোটেল থেকে মোটামুটি 10 মিনিটের ডিস্টেন্স। সামনে পাপিয়া, রাহুল ধাক্কা খাচ্ছিল কাকুর সাথে। আমাদের এখন প্রচণ্ড খিদে পেয়েছে, আমরা এখন খাবো কিছু একটা। তো কোথায় গিয়ে খাবো জানি না। এখানে মোটামুটি এখন কিছু টুকটাক কিছু অল্প খাবার খাবো, এরপর ডিনার করব। এখানে আমাদের যে পারমিট দেবে উনি আমাদের ডেকেছে, রিলায়েন্সের কোনো মল আছে, রিলায়েন্সের শপিং প্লেস, রিলায়েন্সের শপিং প্লেসের ওখানে আমাদের ডেকেছে। তো ওখানে গিয়ে ওনাকে আমরা ফোন করব, করে আমরা নেব। আপনারা দেখতেই পাচ্ছেন প্রচণ্ড ভিড়, মানে গ্যাংটকে পুজোর জন্যই বোধহয় খুব ভালো ভিড়। তো রিলায়েন্সের খুঁজো তো, রিলায়েন্স অ্যাবাউট কলকাতা রেস্টুরেন্ট। খুব খুব ভালো না, ঠিকঠাক, কিন্তু যে হিসাব ছিল তার জন্য এক্সপেন্সিভ। ঠিকঠাক ছিল, সবই রান্না ভালো ছিল, বাট মাংসটা ভালো। তো এখন টাইম হয়েছে কটা? 8:15। মোটামুটি এমজি মার্গ ফাঁকা হতে চলেছে, সব দোকানপাট দেখতেই পাচ্ছ মোটামুটি বন্ধের দিকে। আমরা একদম এমজি মার্গের সামনে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে। এখানে একটা মনিস্ট্রি হয়েছে বড়, চেষ্টা করবো দেখানোর। মোটামুটি এমজি মার্গ আপাতত
সুনসানের দিকে, মানে বন্ধের দিকে, সব কিছু বন্ধ হওয়া শুরু হয়ে গেছে। আমরা এখন এখান থেকে চলে যাব হোটেল গিয়ে কালকের জন্য রেডি হবো। কালকে আমরা বেরোবো লাচেন। এখান থেকে আমরা পারমিটের জন্য কথা বলে নিয়েছি লোচানজির সাথে, আগে থেকে আমাদের বুকিং সব কিছু ছিল, তো পারমিটের জন্য কথাও আমাদের হয়ে গেছে। বাইক উপরে পার্কিং করা আছে, উপর থেকে বাইকটা নিয়ে এক্ষুনি বেরোবো। বেরিয়ে আমরা এখন হোটেলে চলে যাবো। অল্প অল্প বৃষ্টি পড়ছে, অল্প অল্প বৃষ্টি হচ্ছে, তাই জন্য চাইছি তাড়াতাড়ি বেরোতে, যাতে অসুবিধা না হয়। আপাতত এখান থেকে বেরোনোর টাইম আপাতত ঠিক করেছি 8:30 নাগাদ বেরোবো। 8:30 নাগাদ বেরিয়ে 15টার মধ্যে ঢুকে ফ্রেশ হয়ে শোবো কালকে সকালবেলা লাচেন। তো দেখা হচ্ছে, আজকে আর রুমে গিয়ে ব্লগ করছি না, দেখা হচ্ছে নেক্সট ব্লগে কালকে সকালবেলা। ওকে, গুড নাইট। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছো? 30 মিনিট। আমরা 30 মিনিট ধরে দাঁড়িয়ে আছি। এমজি মার্গ থেকে আমরা এসেছি 8:30। এখনও কেউ বলিনি দরজা। নক করো। রিসেপশন ফাঁকা, জানি না কোথায় গেছে, বাট আমরা আধ ঘন্টা হয়ে গেল আমরা গাড়ি পার্ক করে দাঁড়িয়ে আছি এখানে।